কোনো সীমান্ত হত্যা আমরা চাই না। তারা এই হত্যার সাথে জড়িত। আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা এটা বিচার চাই এবং তার জন্য আসলে যে আমাদের কষ্ট এটা মুখে প্রকাশ করা আমাদের দ্বারা সম্ভব না। আমাদের বিদ্যালয়ের গত 2024 শিক্ষাবর্ষের 8ম শ্রেণীর ছাত্রী ছিল স্বর্ণা দাস। সে আমাদের বিদ্যালয়ের খুবই একজন উদ্যমী এবং পরিশ্রমী মেধাবী শিক্ষার্থী ছিল। বিভিন্ন সামাজিক বা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তার সদর পদচারণা ছিল। আমরা আসলে স্বর্ণার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরাও এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারে নাই। প্রতিদিন আমারও মনে হয় ক্লাসে গেলে স্বর্ণার সিটটা এখনও ফাঁকা আছে। আজকে প্রায় 7-8 মাস অতিবাহিত হতে চললো তার মৃত্যুর। আমরা জানি না বিচার প্রক্রিয়া কীভাবে আছে। আমরা আমাদের সন্তানের দ্রুত এই হত্যার দ্রুত বিচার চাই। আমরা আরও কামনা করি যাতে এই ধরনের কোনো সীমান্ত হত্যা আমরা চাই না। সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় এবং আমরা এটাও চাই না যে কেউ যেন অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়। আমরাও আমাদের বিদ্যালয়ে এই ধরনের একটা সচেতনতা সৃষ্টির আমরা প্রয়াস নেব যাতে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে এই ধরনের সীমান্তে তারা ক্রস না করে, সীমান্ত দ্বারা তারা যাতে ক্রস না করে, তারা যেন বৈধ পথে পাসপোর্ট ভিসা নিয়ে যেন তারা ভারতে বা অন্য দেশে পাড়ি জমায়, সেটাই আমরা সচেতন করার চেষ্টা করব আমাদের বিদ্যালয়ে। স্বর্ণা একজন মেধাবী স্টুডেন্ট ছিল। আমার এই বিদ্যালয়ের নাম নিরাজবাড়ি উচ্চ বিদ্যালয়। স্বর্ণা দাস যেদিন মারা যায় তার 3 দিন আগে 8ম শ্রেণীতে ক্লাস নিয়েছিলাম তারে। স্বর্ণা ছিল একজন মেধাবী শিক্ষার্থী। বিশেষ করে স্বর্ণা খেলাধুলায় খুবই ভালো ছিল এবং চিত্র অঙ্কনে খুব ভালো ভালো চিত্র অঙ্কন করতো। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ করে দৌড়, লাফ, লং জাম্প এগুলোতে সে আমাদের বিদ্যালয়ে ভালো করতো। উপজেলা বিভিন্ন সময় বিভিন্নকালীন, যেমন গ্রীষ্মকালীন, শীতকালীন, এই সমস্ত সময়ে খেলাধুলাতে সে ভালো করতো এবং সে জেলা পর্যায়েও 2য় স্থান অধিকারী হয়েছিল স্বর্ণা দাস। এইভাবে যে অকাল মৃত্যু আসলে খুবই কষ্ট লাগে। আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এভাবে যে মৃত্যুবরণ করবে, এইভাবে যে তাকে হত্যা করা হবে, এই হত্যার বিচার আমি বিশ্ববাসীর কাছে চাই। যে এই মেধাবী শিক্ষার্থী স্বর্ণাকে এই ভারতীয় বিএসএফ যে অন্যায়ভাবে মৃত্যুবরণ করছে, স্বর্ণাকে এমন ভাবে গুলি করা হয়েছিল স্বর্ণার মুখ দিয়ে জিহ্বা বের হয়ে গেছিল। এই দৃশ্য আমি আর আমার কোনো শিক্ষার্থী দেখতে না হয়, আমি সেই আশা করে তারা এই হত্যার সাথে জড়িত। আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের অত্র বিদ্যালয়ে যে স্বর্ণা দাস 8ম শ্রেণীতে ছিলেন অধ্যয়নরত, তিনি বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেন। যেটা আমরা মেনে নিতে পারি না। এটা আমাদের খুবই কষ্টদায়ক এবং তিনি ছাত্র হিসাবে খুবই একজন ভালো ছাত্র ছিলেন। যে কোনো অনুষ্ঠানে আমাদের উপজেলা লেভেলে তিনি ইভেন্ট আনতেন। আমরা দেখেছি যে এবং সে নিয়মিত অত্র প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করতেন। তারপরে এখানে আমাদের একটা সংস্থা আছে রুম প্রডিট, সেটাতে সে অংশগ্রহণ করেছেন। আমাদের অত্র বিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে সে নিয়মিত বই আদান প্রদান করতেন, বইগুলো সে পড়তেন। তার পড়ার প্রতি খুবই একটা মনোযোগ ছিল। যখন 7ম শ্রেণীতে একটা পরীক্ষা নিয়েছি লাইব্রেরিতে, তিনি বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তিনি পুরস্কার পেয়েছেন এবং তিনি সেরা পাঠক হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা চাই যে পরবর্তীতে যাতে আর আমাদের এমন কারো প্রাণ না দিতে হয়, আমরা এটা বিচার চাই এবং তার জন্য আসলে যে আমাদের কষ্ট এটা মুখে প্রকাশ করা আমাদের দ্বারা সম্ভব না। একজন লোককে সরাসরি গুলি করে মেরে ফেলবে, এটা কিন্তু আসলে আমরা মেনে নিতে পারি না এবং এটা আইনেও নাই। কিন্তু তার যদি কোনো অপরাধ থাকে তাকে সেইভাবে সাজা দিতে পারে, তাকে সেই আইনের মাধ্যমে তাকে শাস্তি দিতে পারে, সেটাই। কিন্তু এইভাবে একজন লোকের মেরে ফেললো তার কোনো জীবনের কোনো মূল্য নাই, একটা মানুষের মূল্য নাই। এইভাবে যদি একের পর এক মানুষ মেরে ফেলে তাহলে তো সাধারণ মানুষগুলো কিভাবে জীবনযাপন করবে? স্বর্ণা দাসের যে মেরে ফেলা হয়েছে, কিন্তু আসলে এটা
বলা যায় যে স্বর্ণা দাস কিভাবে যে আত্মসমর্পণ করেছে ওদের কাছে, এরকম আত্মসমর্পণ করেছে, ভাই হাত তুলা দিছে। এখন একজন মানুষ যদি এরকম আত্মসমর্পণ করে ফেলে তাকে কিন্তু গুলি করা উচিত নয়। আর আসলে কিন্তু আরেকটি জিনিস কিন্তু বারবারই বলা হয় যে বিজিবি এবং বিএসএফ এর যখন তাদের যখন উচ্চপদস্থ যখন তাদের মানে আলাপ আলোচনা চলে বাৎসরিক, তখন কিন্তু বলা হয়েছে যে বর্ডারে কোনো সীমান্তকে গুলি করা যাবে না। কিন্তু আসলে কিন্তু সেখানে কিন্তু বিএসএফ কিন্তু ভুল করেছে, যেহেতু এ আত্মসমর্পণ করে ফেলছে তাকে কিন্তু এভাবে গুলি করা উচিত নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।